শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। প্রচুর তীর্থযাত্রীরা চলে এসেছেন গঙ্গাসাগরের মেলায়। তবে তারই মধ্যে বিপত্তি। কঠোর নিরাপত্তার মধ্যে তীর্থযাত্রীদের একদিকে যখন স্নান শুরু, ঠিক অন্যদিকে গঙ্গাসাগরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে স্বাস্থ্য কর্মীদের ব্যাগ কেটে টাকা চুরি করছে চোরের দল। ভক্ত সাধারণের মধ্যে বেশ কিছু অব্যবস্থার অভিযোগ তারা তুলেন। জানা গেছে যে 45 লক্ষ তীর্থযাত্রী স্নান করেছেন বলে দাবি। আর তাদের মধ্যে গঙ্গাসাগর মেলায় অসুস্থ মানুষের সেবা করতে আসা কয়েকজন হেলথের মহিলাদের ব্যাগ কেটে 10,000 টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকর্মীদের ডিউটি শেষে একত্রিত হয়ে যখন মেলা সংলগ্ন চায়ের দোকানে বসে চায়ের টাকা মেটাতে যাবেন, তখনই তাদের চক্ষু চড়ক গাছ। সঙ্গে থাকা 10 জনের মধ্যে 6 জনের টাকা উধাও। 6 জনের মোট 10,000 টাকা চুরি করে নিয়েছে চোরের দল। আর তাতেই চিন্তিত স্বাস্থ্যকর্মী। এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে এই চুরি কাণ্ড ঘটলো তা নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন তীর্থযাত্রী এবং স্বাস্থ্যকর্মীরা। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। चेंज करने के लिए ग्राउंड नहीं है, अलग व्यवस्था ये घाट पे होना चाहिए। ऐसा हमारा कहना है। यात्रीगण है महाराष्ट्र से आए हैं, लेडीज के लिए अलग कोई भी रूम चेंजिंग है नहीं, कपड़े चेंज करने मतलब सभी जन आ रहे हैं वहाँ, लेकिन लड़की लेडीज के लिए कोई भी व्यवस्था नहीं की गई है अलग चेंजिंग रूम। तो आप गवर्नमेंट प्रशासन ने इसकी तरफ ध्यान देना चाहिए और जेंट्स का भी बाथरूम और लैट्रिन टॉयलेट की तरफ सभी तरफ ध्यान देना चाहिए। आप लोग का नाम क्या है? हम लोग ट्रैफिक से नागपुर से আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। তারা জানাচ্ছেন যে মহিলাদের জন্য কোনো ধরনের চেঞ্জিং রুম রাখা হয়নি, সেই অভিযোগ তিনি করলেন। আরো বেশ কয়েকজনের অভিযোগ শোনাবো আপনাদের। অভিযোগ কিন্তু এমনটাই উঠেছে যে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের ভিড়, আর সেখানে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য বিগত বছরের মতো এবছর কোনো ঘর থাকলেও ভালো কোনো ঘর ছিল না বলেই অভিযোগ উঠেছে। তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, এই যে অভিযোগ উঠে এসেছে যে গঙ্গাসাগর মেলায় অব্যবস্থা, মহিলাদের স্নান করার পর তাদের জন্য কোনো ধরনের বাথরুম বা কোনো ধরনের চেঞ্জিং রুম রাখা হয়নি, অন্যদিকে শৌচালয়ের ব্যবস্থা করা হয়নি, কি অভিযোগ রয়েছে আরো? দেখো, কোথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এবারেও যদি বলছে প্রবাদ বাক্য আর নেই, এবার গঙ্গাসাগর বারবার সব তীর্থ একবার। কিন্তু গঙ্গাসাগর 2026 ইতিমধ্যে মন্ত্রীরা বলেছেন গতকাল বেলা 3টে পর্যন্ত প্রায় 45 লক্ষ লোক স্নান করেছেন। কিন্তু আরো একটি প্রবাদ বাক্য আছে, তোমাকে বলে রাখি, স্বর্গেও ছুঁচো থাকে, তেমনি গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে গতকাল যে স্বাস্থ্যকর্মীদের কথা বলছো, স্বাস্থ্যকর্মীরা যখন সারাদিন ডিউটি সেরে একত্রিত অবস্থায় বাড়ি ফিরছে, হঠাৎ করে যখন তারা চায়ের দোকানে টাকা দেবে তখন দেখে 6 জনের ব্যাগ কেটে টাকা উধাও। তাহলে চোর কিন্তু ব্যাগ কেটে টাকা চুরি করলো কোথায়? তীর্থক্ষেত্র গঙ্গাসাগরে এসে চুরি করে চলে গেল। অন্যদিকে তুমি যে প্রশ্নটা করেছো, দেখা যাচ্ছে গঙ্গাসাগরে অপব্যবস্থা, কোটি কোটি মানুষের জন্য বা লক্ষ লক্ষ মানুষের জন্য চিন্তা ভাবনা প্রশাসন করেছে। প্রশাসনের নজরদারি চতুর্দিকে রয়েছে। গঙ্গাসাগরে তোমাকে বলেছি লাইভ ড্রোনের ব্যবহার করা হয়েছে, প্রায় 14,000 পুলিশ মোতায়েন করা হচ্ছে, সব দিক দিয়ে ঠিকই আছে। কিন্তু যে প্রশ্নটা তুমি করেছো মারাত্মক একটা প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে মহিলারা বারবার গঙ্গাসাগরে স্নান করতে আসছে, কিন্তু স্নান করার পর তারা যে পোশাকটা পরিবর্তন করবেন, অর্থাৎ তাদের যে চেঞ্জ হবে, সেই চেঞ্জ করার জন্য কোন রকম পরিকাঠামো নেই বলে ভিন রাজ্যের কর্মী যারা তীর্থযাত্রী তারা কিন্তু অভিযোগ করেছে। কিন্তু অভিযোগ যাই হোক না কেন, গঙ্গাসাগরে ইতিপূর্বে এরকম ছিল না। তবে অস্থায়ী কিছু ব্যবস্থা মাঝে মধ্যে হতো, কিন্তু এবছর নেই। তবে এটা কিন্তু অনেকে সমর্থন করছে, যদি মায়েরা যারা স্নান করছেন, স্নান করার পর পোশাক যেখানে ছাড়বে। কিন্তু একটা প্রশ্ন সেখানে, যেখানে লক্ষ লক্ষ মহিলা আসবে তাদের জন্য কত ঘর, কত অস্থায়ী করবে প্রশাসন, এটাও একটা দিক রয়েছে। যাই হোক না কেন, তুমি বলতে পারো গঙ্গাসাগর মেলা মানে গঙ্গাসাগরী মেলা, সবাই পুণ্য স্নান করতে আসে। বাঙালিরা যতটুকু না বেশি করে, তার ভিন রাজ্যে যারা আসে তারা প্রচুর পরিমাণে আছে। গঙ্গাসাগরের বিরুদ্ধে তারা এখনো মুখ খোলেনি, তবে 2-1 দিন খুলবে। কিন্তু যাই খুলুক না কেন, গঙ্গাসাগর এখন ঠিক চলছে। আগামী কাল কিন্তু বলে রাখি তোমাকে, 14 তারিখ একটা 19 থেকে আরম্ভ করে 15 তারিখে একটা 19 পর্যন্ত পুণ্য স্নান
আর এই মকর শান্তি স্নান করার সময় কত তীর্থযাত্রী আছে, কতজন স্নান করে, গোপালবাবু সেটাই এখন দেখার। গোপালবাবু আরো একটা বিষয়, প্রচুর মানুষ আসছেন, লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং সেখানে এত পরিবর্তনের স্থল তৈরি করা সম্ভব নয় আপনি বলছিলেন। অযোধ্যা থেকে শুরু করে যখন রাম মন্দিরের উদ্বোধন হয়, এছাড়া এই বিষয়টা বাদ দিলেও কুম্ভ মেলা যেখানে আয়োজন করা হয়েছিল প্রয়াগরাজে, সেই মহাকুম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে গেছে। এই গঙ্গাসাগরের মেলায় যত না লোক এখানে এসেছেন, এর থেকে প্রায় 4 থেকে 5 গুণ মানুষ একদিনে সেখানে বেশি হয়েছে। কিন্তু সেখানে তো এই ব্যবস্থাটা করা হয়েছিল, তবে কেন পশ্চিমবঙ্গ সরকার এবার গঙ্গাসাগরের মেলায় এই ব্যবস্থাটা করতে পারলো না? প্রয়াগরাজে যেখানে কোটি কোটি মানুষ এক রাতে স্নান করত, সেখানে এত বড় ব্যবস্থা করা সম্ভব হলেও গঙ্গাসাগর মেলায় এই ব্যবস্থাটা কেন করতে পারলো না সেখানকার পরিচালনা কমিটি? সেখানে কি একটা বড় গাফিলতি নয়? কারণ মহিলারা কোথায় যাবেন, তবে কি তাদেরকে হোটেল নিতে হবে, সেখানে একটা বাড়তি খরচ রয়েছে। এই বিষয়গুলি তো প্রশাসনের নজর দেওয়া দরকার ছিল, এবং গঙ্গা আশপাশ এলাকায় প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে তারা এই কাজটি করতে পারতো। কি বলবেন? দেখো, তুমি একটা মারাত্মক প্রশ্ন করছো, বা একদম পরিষ্কার বলা যেতে পারে তুমি রাজ্য সরকারের দিকেই ছুড়েছো এই প্রশ্নের উত্তরটা। যেখানে প্রয়াগ কিংবা যেখানে কোটি কোটি মানুষ একদিনে স্নান করে, সেখানে যদি এই ব্যবস্থা হয়, কেন পশ্চিমবঙ্গে এই অপব্যবস্থা? একদম মারাত্মক প্রশ্ন। এই মারাত্মক প্রশ্নের উত্তরে একটা জিনিস বলতে হয়, এখানে যে গঙ্গাসাগরের মেলাটা হচ্ছে, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রকে দায়ী করেছেন। কারণ তোমাকে বলে রাখি, মুড়িগঙ্গার উপরে যে সেতু হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি একাই সেতু করবেন, কেন্দ্র কোনো পারমিশন দিচ্ছে না, তাকে হেল্প করছে না। একটা বড় প্রশ্ন। অন্যদিকে কেন্দ্রের শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, জল সম্পদ কেন্দ্রের অনুমতি ছাড়া এটা কোনো নয়। 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল তার পাথর গোছাবার জন্য এটা করছে। কিন্তু তুমি যেটা বলছো, এই রাজ্য সরকার হয়তো করতে পারতো, কিন্তু গঙ্গাসাগরের অ্যাকোমোডেশন এত পরপর ছোট হচ্ছে। কারণ গত বছর যখন খবর এসেছিলাম, তখন পরিষ্কার দেখেছিলাম কপিলমুনি মন্দির থেকে প্যাসেজটা ছিল প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, বর্তমানে 60 কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রতি বছর ভাঙতে কপিলমুনির দিকে বিশ্ব গ্রাস করে এগিয়ে আসছে এই সমুদ্র, আর এই সমুদ্র গ্রাসের পরে জায়গা ছোট হচ্ছে, সেখানে হয়তো করা সম্ভব হচ্ছে না। তবে একটা প্রশ্ন, যেখানে মায়েরা স্নান করবে, তাদের যে ঘরের যে বসন পরিত্যাগ করার জন্য একটা ঘর থাকলে ভালো হতো, কিংবা করলে ভালো হতো। আমরা কিন্তু এখানে প্রদেশ কংগ্রেসের যিনি দায়িত্বে রয়েছেন সুজিত পাটোয়ারি, তার সঙ্গে কথা বলেছিলাম। সুজিত পাটোয়ারি পরিষ্কারই বলেছেন, রাজ্য সরকার ইচ্ছা করলে করতে পারতো। বামপন্থ সরকারের আমলেও এই গঙ্গাসাগরের মেলা হতো, বামপন্থ সরকার কিন্তু সেই ব্যবস্থাগুলো রাখতো, ভ্রাম্যমাণ টয়লেট, ভ্রাম্যমাণ সাজঘর, কিন্তু এবারে সেটা নেই। এটা কিন্তু প্রশ্ন সবাই তুলেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে যে বাম আমলেও এই ধরনের ব্যবস্থা করা হতো, কিন্তু এবার যারা বহিরাজ্য থেকে এসেছেন, যারা আশপাশ এলাকায় থাকেন বা কলকাতার বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের কাছে এই বিষয়টা জানা রয়েছে বা তারা এই বিষয়টা ম্যানেজ করা সম্ভব, কারণ যে যার নিজের রাজ্যে রয়েছে, নিজের জায়গায় রয়েছে। কিন্তু যারা বহিরাজ্য থেকে এসেছেন, ইউপি, বিহার, তারা তো গভীর সমস্যার মুখে পড়ছে। তারা অন্য রাজ্য থেকে এসে মোটা অঙ্কের টাকা দিয়ে কোনো হোটেলে গিয়ে সেখানে তাদের চেঞ্জিং করতে হচ্ছে। তাই এই অব্যবস্থাটা কেন? এই অব্যবস্থাটার পেছনে কি কারণ রয়েছে? কমিটি কোথায় রয়েছে? প্রত্যেক বছর এত মানুষ হয়, কমিটির এত বড় একটা সংগঠন রয়েছে, তারা বহু মাস যাবত এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করছিল। তবে কেন এই বড় অব্যবস্থা পশ্চিমবঙ্গের এই বুকে? এবং শাসক দল কেন্দ্র সরকারকে ঠেলে দেওয়া, কেন্দ্রীয় সরকার শাসক দলকে ঠেলে দেওয়া, এই অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু সেখানকার আসা তীর্থযাত্রীরা রীতিমতো হিমশিম খাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।